ওয়েট, এটা কি ফ্লাওয়ারই? বাট আমার দেখে মনে হচ্ছে এটা যেটা খাই গ্রিন ক্যাবেজ। হ্যাঁ, ক্যাবেজের মতো গ্রিন, যেটা খাও রেস্টুরেন্টে সটেড। আই হ্যাভ নো। ও লেটুস? না লেটুস না, আমি পারতেছি না। ফুলকপির মতো গ্রিন। আপনারা পারলে কমেন্টে জানাই দেন। রাইমান, যেটা খাও সবসময়, এটাকে কি বলে? গ্রিন ফুলকপির মতো। বাঁধাকপি? আমি কি জানি। জান ওই যে বাদ দাও তো, বাদ দাও। আরমান, বলো তো এই ফ্লাওয়ারটার নাম কি বলো তো? কোনটা? পার্পলটা? হ্যাঁ, পার্পলটার নাম হচ্ছে পার্পল ফ্লাওয়ার। আর হোয়াইট ফ্লাওয়ার। তাই না? হ্যাঁ। নাম আছে না ফ্লাওয়ার গুলার? আমি গোলাপ, রজনীগন্ধা, গাধা চেনো না কিছু? আমার ক্ষেত্রেও সেম, আমি অনেক কিছু চিনি না। যেমন এই ফ্লাওয়ার্স গুলো কি আসলে আমি জানি না নিজেও। আমরা প্রত্যেক ফ্রাইডেতে কিছু না কিছু প্ল্যান করা ট্রাই করি, যে কি করব, কোথায় যাব, কি খাবো। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে যখন ফেসবুক স্ক্রল করতেছিলাম, হঠাৎ করে একটা বিউটিফুল একটা প্লেস চোখে পড়লো। এটার নাম হচ্ছে ঠিকানা ডে আউটার্স। ওখানে খুব সুন্দর করে ওয়েল ডেকোরেটেড ফ্লাওয়ার্স, অনেক ফ্লাওয়ার্স দেখলাম ওখানে। নর্মালি এটা থাকে না। মেইন কথা হচ্ছে যে নর্মালি দিস ইজ এন ওপেন প্লেস, যেখানে একটু যাওয়া পিকনিকের মতো একটা জায়গা বলতে গেলে। একটা সুন্দর ওপেন একটা জায়গা আছে ওখানে। দে অলসো সার্ভ ফুড। অলসো বাই দ্য ওয়ে ওখানে দেয়ার ইজ দিস বিল্ডিং, যেটা হচ্ছে কিছুটা ভুটানের মতো করে সুন্দর করে সাজানো। ভুটানের মতো বলতে হচ্ছে যে একটা মানে চুমকা মার্কা বিল্ডিং এর রুফ গুলা থাকে না, সেরকম করে সাজানো। আমি ছবিতে দেখছি। সো এবার আমরা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করবো। এবং এখন যাওয়ার একটা মূল বিষয় হচ্ছে কি, যে ফেসবুক পুরো ছেয়ে গেছে হচ্ছে ওটা শুধু ফুলের বাগান এর মতো সাজানো হয়েছে পুরো জায়গাটা। সো চিন্তা করুন যে আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা উপভোগ করি এবং এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। সামনে গরু দেন রাস্তা নেই, এতগুলো গরু করতে আসছে। দেখো, আজকে ফ্রাইডে না, ফ্রাইডে তো অনেক ভিড় থাকবে। ইচ্ছা ছিল একটা ফ্লোরাল শাড়ি পরবো, খুব সুন্দর শাড়ি পরে ওখানে গিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলবো। বাট সিন্স শাড়ি একা পরতে পারি না, আবার পার্লারে যেতে হবে, পরতে হবে, এরকম একটা ফ্লোরাল ড্রেস পরছি আমি। বাই দ্য ওয়ে, আইমানও কিন্তু ফ্লোরাল শার্ট পরছে। ওর অনেক ফ্লোরাল শার্টস আছে, নর্মালি ছেলেরা পরে না, বাট আইমান লাভস ফ্লোরাল। যাক, একটা ভালো অকেশন পাইছি যেখানে ফ্লোরাল শার্টটা পরার মতো। আর নাহলে আমি অকেশন না থাকলে ফ্লোরাল শার্ট পরি। আমরা চলে আসছি। আর এখানে পার্কিংটা সবার তো জঘন্য, পার্কিং করাটাও জঘন্য। সেলফ ড্রাইভ ফাঁকা নেই, এই কারণে এখন এই বড় একটা মাঠ আছে, এই মাঠের মধ্যে এখন পার্কিং করতে হচ্ছে। সো এখন এনজয়মেন্ট। এখন আমরা ঘুরে আসবো ফুলের বাগান। না, পরে যাবো। হ্যাঁ, এটাই। এখানে পুরো লাইন হয়ে গেছে, লাইনের পর লাইন। আমরা হচ্ছে লাস্ট পার্সন ইন দ্য লাইন। এখন বাজে 4টা। টিকেটের কথা বলো। সো এখানে হচ্ছে টিকিট আছে, সামনে টিকিট করে ঢুকতে হবে। বাট টিকিট এর আগে একটা স্যানিটাইজ করার মতো একটা জায়গা আছে, আমরা ওখানে যাবো। বাট জাস্ট লুক এট দিস লাইন, এটা জাস্ট ঢুকার লাইন। সো বোঝা যায় আসলে কত হাইক সবার মধ্যে এই বাগান দেখার। অ্যান্ড অলসো নো আউটসাইড ফুড, বাইরে থেকে খাওয়া আনতে পারবেন না। সো এইটা হচ্ছে সেই স্যানিটাইজেশন আর বুথের মতো, যেখানে অনেকজনকে ঢুকানো হচ্ছে এবং গরম বাতাস দেওয়া হচ্ছে, ঠান্ডা গরম সামথিং। আমরা নেক্সট
এখন আমার স্যানিটাইজ হবে। এইটা হচ্ছে রিসিপশন, আর এখানে অলরেডি অনেক ভিড়। এখানে হচ্ছে 200 টাকা পার পারসন, ভিতরে এন্ট্রি ফি, বাট এই টাকাটা আবার ডিডাক্টেড হয়ে যাবে উইথ যদি আপনি ভিতরে কিছু খান। সো ফর এক্সাম্পল ভিতরে যাই কিছু খাওয়া হচ্ছে ওটার থেকে 200 টাকা মাইনাস করা হবে। সো এটা হচ্ছে রিসিপশনের ভিড়। সো এখানে একটা বুকিং প্রসিডিওর আছে দ্যাট ইউ হ্যাভ টু ফলো, বিকজ অবভিয়াসলি অনেক বেশি ভিড় হয়ে যায়। সো আজকে উই হ্যাভ বিন এক্সকিউজড। Waiting for the weekend. When all the dreams come true, I don't care what we do as long as I'm waiting for the weekend. উইয়ার্ড একটা স্মেল করতেছে না? না, এটা মনে হয় এখানে খালি। ও মাই গড, এখানে খালি। আয় হ্যাঁ, ফুলের বাগানে উইয়ার্ড স্মেল। হ্যাঁ, নর্মালি যারা বাসায় গার্ডেনিং করে বোঝা যায় কেন করে, এখানে আসলে বোঝা যাবে আরো বেশি। আই এম অলসো ইন্সপায়ার্ড, আমি বাসায় গিয়ে বাগান করবো একটা এখন। এটা দেখো। ইনফ্যাক্ট যারা ফ্লাওয়ার নিয়ে এত ইন্টারেস্টেড না, ওরাও পছন্দ করবে, বিকজ মানে দেখতেই খুব ভালো লাগছে, মন একদম ভরে গেছে। আমরা এখন কিছু ফটোশুট করব উইথ ফ্লাওয়ার্স। এগুলোকে কিনা যায়, কিনা যায়। সো এখানে যদি চাই কিনতে তাহলে কিনতেও পারি। জোস। বাট আইমান, ডিড ইউ নোটিস সামথিং? কি? এখানে হচ্ছে 3টা থেকে 4টা টাইপের ফ্লাওয়ার্স, বুঝছো? বাট কম্বিনেশনটা অনেক অসাম, এই জন্য অনেক সুন্দর লাগতেছে। ফ্লাওয়ার ভেরিয়েশন কিন্তু অত বেশি না, 3 to 4 টাইপস। মানে খালি ফুল আর ফুল, খালি ফুল আমার জন্য ফুটেছে। আজকে বাসায় গিয়ে একটা ফুলের গাছ লাগবে, একটা না অনেকগুলো ফুলের গাছ। এখান থেকে তো কিনে নিয়ে যেতে পারি। হ্যাঁ, এখান থেকে চলো। আই ওয়ান্ডার এটার দাম কত। আচ্ছা, দামটাও বের করবো। এই দেখো ওখানে একটা সুন্দর There is a spot. ছবি তোলার স্পট। আমাদের পিছনে মনে হয় রাফেল ড্র হচ্ছে। Sunshine হয়েছে রাফেল ড্র হচ্ছে, কে জানি 9. জিততেছে কিছু একটা। আমাদের অবশ্য সবসময় ভাগ্য খারাপ না, আমি জীবনও জিতি নাই, আমরা জীবনেও জিতি নেই। আজকে কিনে দেখবো। না, আমার ইচ্ছা নেই। আমার তো হয়ে যাচ্ছে। I hate things that you get due to luck. You earn it, bro. But sometimes it's fun, মজা লাগে। আচ্ছা, এটাও ঠিক, মাঝে মাঝে মজা লাগে। মেইন কথা হচ্ছে কখনো জিতি নেই, তো এই কারণেই I have this thing. এক্স্যাক্টলি, আমি জিতছি একবার জিতছি। কি জিতছো তুমি? I got a phone, সিম্ফনি ছিল। হ্যাঁ, Phone আমার জিতছো? পিকনিকে, হ্যাঁ স্কুলের পিকনিকে I got a phone. ওইটা মজা তো। ওইটা আমার ফার্স্ট ফোন ছিল। আব্বু ফোন কিনে দিত না ছোটবেলা, Oh, wow. তো এটা পেয়ে গেছি আর কি। ফার্স্ট ফোন তো আবার কি লটারি? হ্যাঁ, এই যে এই বিল্ডিংটার কথা বলতেছিলাম, যেটা আমাদের পিছনে, এই বিল্ডিংটা যেটা হচ্ছে একটু ভুটানের একটু চুঙ্গা মার্কা রুফ, টপটা যদি একটু দেখি। এন্ট্রেন্সটা অনেক ভিড়, সবাই এন্ট্রেন্সে ছবি তুলে, এবং দিস ইজ দ্য পারফেক্ট স্পট ছবি তোলার জন্য। হ্যাঁ, এই তো দেখলে বোঝা যায়। জায়গাটা বেশ ওপেন, এই জন্য হাঁটতেও ভালো লাগে। আর ওপেন মানে হচ্ছে যে কোনো বিল্ডিং মার্কা নাই নাকি, এটা দেখুন বাগান, বিউটিফুল। খালি বাগান আর বাগান।
একটু বেশি বাগান। তুমি এখনই বাগান নিয়ে বোর্ড হয়ে গেছো? আসে তো চাই না এখনো। আমরা এতক্ষণ ফ্লাওয়ার গার্ডেন দেখছি, ফ্লাওয়ার্স দেখছি, এখন একটা ডিফারেন্ট জিনিস দেখবো। কাম। এটা কি? এটা হচ্ছে আল্লাহ ওয়েট, এটা কি ফ্লাওয়ারই? বাট আমার দেখে মনে হচ্ছে এটা যেটা খাই গ্রিন ক্যাবেজ। ক্যাবেজ, হ্যাঁ ক্যাবেজের মতো গ্রিন যেটা খাও রেস্টুরেন্টে, ব্রোকলি বলে, ব্রোকলি ভাই প্রতিদিন খাওয়াই ভাই, নামটা মনে নাই। ওখানে দেখলাম নৌকা টোকা চলতেছে, গরু হাঁটতেছে, সুন্দর, খুবই ওপেন একটা জায়গা, খুবই ভালো লাগে, খুবই ওপেন। হ্যাঁ, আর তার মধ্যে ফ্লাওয়ারের বাগান টাগান করে অ্যামেজিং একটা ভিউ। এই যে পিছনে যদি বলি, খুব ওপেন একটা জায়গা। এবং আমরা এখন যে জায়গায় দাঁড়াইছি, দিস ইজ আ প্ল্যাটফর্ম, পুরো একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের রাইট সাইডে হচ্ছে লটারি চলতেছে, যেটা আগে বললাম, লটারি চলতেছে, রাফেল ড্র। আর এই দিকে হচ্ছে একটা সুন্দর গাছ, বট গাছের মতো দেখাচ্ছে, বাট আসলে বট গাছ না খুব সম্ভবত, বাট পিছনে হচ্ছে সুন্দর, ছবি তোলার জন্য খুবই অ্যামেজিং হবে। Be waiting for the weekend. I know my dreams come true. I don't care what we do as long as I'm waiting for the weekend. এখানে মানুষ দেখলে বোঝা যায় ঢাকায় এন্টারটেইনমেন্টের অভাব কতটুকু। বাইরে ওপেন কোনো প্লেস পাইলেই মানুষ পাগল হয়ে যায়, ওখানেই যাবে। সো আইমান বুঝছো না? দেখে বুঝছো না? আমি একদম বুঝছি, একদম বুঝছি। হ্যাঁ। সামনে গান হচ্ছে, এখন আমরা একটু গানের কাহিনীটা কি, ওখানে সবাই কেন যাচ্ছে এটা একটু আবিষ্কার করতে যাচ্ছে, বাট এটা অনেক দূরে ইয়ের থেকে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ও মাই গড, তুমি কই যাচ্ছ? সিরিয়াসলি ব্রো? আইমান এটা ক্ষেত খামারে আছে, দেখছো? ক্ষেত আছে গ্রামের মতো। দেখো এটা কি, এটা হচ্ছে যে মিষ্টি কুমড়া। ও হ্যাঁ 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 মিষ্টি কুমড়া না? না, ইটস গুড। মানে সিটি এত বিজিনেস, এখানে আসা ভালো, একটা ডে স্পেন্ড করার জন্য ইটস এ গুড প্লেস, ওপেন স্পেস, মজা লাগে। ওইদিকে কফি হাউসের আড্ডার গান হচ্ছে। যদি এতক্ষণ বাগান টাগান দেখার পর ক্ষেত খামার দেখতে ইচ্ছে হচ্ছে, চলো তাড়াতাড়ি কফি হাউসের আড্ডায় যোগদান করি। আল্লাহ, মানে দেখো এটা কি? Can you see that? Sad fish died. এখানে যে প্রোগ্রামটা হচ্ছে ওইটার জন্য মনে হয় অ্যারেঞ্জমেন্টটা এখানে। হাই, জিলাপি খেতে দিবে না আমাদেরকে? অবভিয়াসলি না, আমরা প্রোগ্রামের পার্ট না। লুক এট দিস ভিউ, জাস্ট লুক এট দিস ভিউ। Oh my god, seriously. কেমন লাগছে তোমার? মজা লাগতেছে। ফাইনালি আ প্লেস টু রান, পার্ক ছাড়া। আমাদের বেস্টের লিজেন্ডার কি আছেন? কই আমাদের সহসভাপতি ব্যারিস্টার গেছে। সো এখানে প্রোগ্রাম হচ্ছে, আপনারা আসেন, গান বাজনা হচ্ছে, ভালো করে অনেক এক্সট্রা অ্যাক্টিভিটি হচ্ছে, খুব সুন্দর একটা রিউনিয়নের মতো প্রোগ্রাম। বাট জায়গাটা অ্যামেজিং, একটা সুন্দর ওপেন প্লেসের মধ্যে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, এটাই খুব ভালো। এই পাশে আবার জিলাপি টেলাপি রাখা আছে, আমাদেরকে দিবে না। উফ, খিদে লাগছে। এখন আমরা যাবো খাওয়াটা চেক আউট করতে, অ্যান্ড অলসো দ্য মেইন বিল্ডিং, দ্য মেইন অ্যাট্রাকশন, যেখানে এখন পর্যন্ত যাই নাই। কুসুমটা তো লাস্টে খাইতে হয়, ঠিক না? Be waiting for the weekend. I know my dreams come true. I don't care what we do as long as I'm waiting for the weekend. Waiting to be with you, so we can party like it's never again.
এখানে বাইরে অনেক চেয়ার্স এন্ড টেবিল আছে, সো কেউ চাইলে বাইরে ওপেন স্কাইয়ের নিচে ডাইন করতে পারেন, লাঞ্চ করতে পারেন। ইউ ক্যান হ্যাভ ফুড স্ন্যাক্স হিয়ার, মজা করে ফ্যামিলির সাথে। বাট ফুড কাউন্টারটা কোথায় এটা হচ্ছে জানার বিষয়, এখনো পর্যন্ত ফুড কাউন্টার দেখিনি, দেখি। বাট দ্য প্লেস ইজ অ্যামেজিং, অনেক বড় তো ভালো লাগে। এখানে আসলে অনেক মানুষ, বাট অতটা বোঝা যাচ্ছে না বিকজ স্পেসটা এতই বড় এবং ইকুয়ালি মানুষজন ডিস্ট্রিবিউটেড, খাওয়া দাওয়া হচ্ছে। প্রবলেম ওইটা হচ্ছে টোকেন কাউন্টার। এখানে ফুড অর্ডার করার জায়গা, বাট এখানে বেশ ভিড় দেখা যাচ্ছে। ডেফিনেটলি সবার অনেক খিদা লাগছে এবং জায়গাটা খুব সুন্দর, যেখানে আসলে এখানে পুরো বসে বসে খাওয়ার মতো একটা জায়গা। বাট আমরা যে জিনিসটা করব, ফুড অর্ডার দেওয়ার পর দে গিভ ইউ আ টোকেন, যেটা আবার অনেকক্ষণ লাগে টু রিডিম, মানে হচ্ছে এখান থেকে পেমেন্ট করার পর অনেকক্ষণ লাগে ফুডটা সার্ভ করতে। সো আমরা এখন ফুডের অর্ডারটা দিয়ে উই উইল হেড আউট টু দ্য বিউটিফুল বিল্ডিং। এখানে যে আমার মনে হয় এখানে আরো 1 ঘন্টা লাগতে পারে। এত ভিড় কেন মান? এই সবাই ফুলের বাগান দেখতে আসছে। ফাইনালি আইমান অর্ডার করতেছে। কি অ্যাচিভ করলো আইমান? মাই গড, যুদ্ধ করে আসতে এসে পুরো যুদ্ধ। আচ্ছা, মেন কথা হচ্ছে যে বিফ খিচুড়ি নিছি, আর বিফ খিচুড়ির সাথে হচ্ছে তোমার ওয়াটারমেলন নিছি। দে গেভ মি দিস ডিভাইস, যেটা হচ্ছে খুব সুন্দর বিপ করবে, যখন টাইম হবে তখন বিপ করবে আর কি। মেনুটা দেখলে বুঝতে পারা যায় হচ্ছে কি অনেক কিছু আছে, সব কিছু আছে, উইচ ইজ হার্ড টু আন্ডারস্ট্যান্ড যে আসলে কোনটা এটার স্পেশালাইজেশন, এটা একটা বড় ঝামেলা। সো যেটা বুঝলাম, বিফ খিচুড়ি অনেকজনই খাচ্ছিল, সো দেখে মনে হচ্ছে বিফ খিচুড়িকে আর এরকম খোলামেলা জায়গায় বিফ খিচুড়ি খেতে ইচ্ছে করে। সো বিফ খিচুড়ি নিচ্ছে, তার সাথে ওয়াটারমেলন জুস নিচ্ছে, এইটাই। বাই দ্য ওয়ে, উই আর লাকি যে আমাদের 10 মিনিট লাগবে, সো 10 মিনিট পর ওরা ওখানে সার্ভ করবে, আমাদের জাস্ট এই টোকেনটা নিয়ে যেতে হবে, দ্যাটস অল। আমাদের খাবার দিতে 10 মিনিট আছে, সো এই 10 মিনিটসে আমরা চিন্তা করছি এই বিল্ডিংটা, চলো এই বিউটিফুল বিল্ডিংটা দেখবো, এখানে কি কি আছে ওইটা চেক আউট করবো। সো লেটস সি। সো এটা হচ্ছে সেই ক্যাফেটেরিয়াটা যেখান থেকে ওই টোকেনগুলো সার্ভ করে, ফুড সার্ভ করে। মেনলি এখানে জুস, সফট ড্রিঙ্কস আর হচ্ছে কফি এখানে সার্ভ করে। দেখো এই জানালাগুলো, বাই দ্য ওয়ে এটা ভিতরে ডাইনিং টেবিল আছে, সোফা আছে, অ্যাজ ইফ আপনি আপনার বাসায় আসছেন। এটার ভিতরে একটা চিল প্লেস আছে যেখানে ইউ ক্যান ডাইন উইথ ইয়ার ফ্যামিলি, যদি বড় জয়েন্ট বা একসাথে অনেকজন ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসা যায়, মোর লাইক আ পিকনিক। সো এই বাসার ভিতরে ঢুকে সুন্দর রুমে চিল করার জন্য সোফা আছে, দেন ডাইনিং টেবিল আছে। বাট আই ওয়ান্ডার এই ডাইনিং টেবিলে বসে কয়জন খায়? আমার মনে হয় না কেউ খায়, কারণ বাইরের ভিউটা সুন্দর। হ্যাঁ, সবাই মাটি প্রেফার করবে, বাট দেন অ্যাগেন অ্যারেঞ্জমেন্ট আছে আর কি এখানে চিল করার বাসার ভিতরে। এখন আমরা উপর তালাটা একটু চেক আউট করে আসবো। পুরো মনে হচ্ছে একটা বাসায় আসছি, যে বাসাটা অনেক বিউটিফুল সুন্দর। আইমান, তো আমাদের বাসাকে এরকম করবো নাকি? বাবা রে বাবা, ফেক না, রিয়েল আছে। তারপরে এখানে সুন্দর ব্যালকানি আছে, বিউটিফুল। বাসায় যেরকম ডেকোরেটেড ব্যালকানি থাকে এরকম, খুবই সুন্দর। মেনলি এখানে সবাই ছবি তুলেছে, আমরা এখন ছবি তুলবো। আওয়াজ করতেছে, সো ফুড ইজ রেডি, আমরা এখন আবার ব্যাক করতেছি, খাইতে যাবো।
সিঁড়িগুলো একটু বেশি ছোট, মানে এই পাশ দিয়ে যদি কেউ নামতে থাকে আর ওই পাশে যদি কেউ উঠতে থাকে তাহলে আসলে একটা জ্যাম না, মানে কলিউশন হওয়ার চান্স থাকে, ব্যথা পাওয়ার চান্স থাকে। আমাদের বিল্ডিং করতেছে, আমরা চলে আসছি। So, এখন আমাদের খাওয়া এখন সার্ভ করবে। এর আগে 2বার অ্যানাউন্স করে ফেলছে মিস্টার আইমান। এই যে এই মাইক্রোফোন থেকে অ্যানাউন্স করছে। না, ভালো জিনিস যে ইটস রিং অ্যান্ড দ্য ফুড ইজ সার্ভ। এই যে এটা হচ্ছে আমাদের ফুড কাউন্টারটা, যেখান থেকে টোকেনটা দিয়ে দিচ্ছে। এটা তো আমরা এখন মজা করে খাওয়া করব। আমান, তুমি কি করতেছো? খাবার নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়ায় আছো। আমরা টেবিল খুঁজতেছি। আমরা ফাইনালি একটা জায়গা পাইছি বসার মতো। এতক্ষণ ঘোরাঘুরির পর আমার হাত ব্যথা হয়ে গেছে। জানি না খিদার কারণে নাকি, বাট আমার খুবই মজা লাগছে খিচুড়ির উপর ডিম ছিল। ডিমটা হচ্ছে একদম চিমসাই গেছে, মানে বলতে গেলে কেমন জানি ডিমটা অত ভালো ছিল না। বেশি ফ্রাই করতে। বিফের অ্যামাউন্টটা নিতে নিয়েছে বলো। বিফও ভালো ছিল, বাট সিন্স খিচুড়ি আমার অতটা ভালো লাগে না, মানে আই এম নট আ ফ্যান অফ খিচুড়ি। সো খিচুড়ি আমি কেমনে না হয়? কেমনে একটা মানুষ খিচুড়ি ফ্যান না? খিচুড়িতে নাথিং ক্যান গো রং ইন খিচুড়ি। ড্রাই লাগে খিচুড়ি নর্মালি, বাট এটা ড্রাই ছিল না তো। সো আই গেস যারা খিচুড়ি পছন্দ করে ওদের ভালো লাগবে। বাট আমরা ওয়াটারমেলন জুস ট্রাই করছি, এটা বেস্ট। সিন্স এখন সামার চলে আসছে, সো গরমের মাঝে এখানে এসে ওয়াটারমেলন জুসটা ট্রাই করবেন মাস্ট। ইটস সো সুদিং, খুবই ভালো লাগছে এটাকে। হাড্ডির পরিমাণ একটু বেশি বিফে। আমরা আসলে ইচ্ছা করে খিচুড়ি নিয়েছি বিকজ উই নিউ যে নাথিং ক্যান গো রং ইন খিচুড়ি, খুব একটা খারাপ কিছু হওয়ার কিছু নেই। বাট সারপ্রাইজিংলি খিচুড়িটা আসলে অনেক ভালোই হয়েছে। ডিমটা একটু বেশি চিমসা, যাই না, অনেক দুর্ভিক্ষ হয়েছে, বেশি ফ্রাইড ছিল, একটু দুর্ভিক্ষ হয়েছে মনে হয়েছে ডিমটা ওয়াজন্ট গুড। ইট ওয়াজ আ প্ল্যাটার। এটা হচ্ছে একটা প্ল্যাটারের মধ্যে, যেটার মধ্যে খিচুড়ি ছিল, ডিম ছিল, বেগুন ছিল, অল্প একটু বেগুনও ছিল। বেগুনটা অনেক মজা ছিল, তাই না? হ্যাঁ, বিফের অ্যামাউন্টটা ভালো ছিল, বাট অনেক হাড্ডি ছিল। হাঁস মুরগির মতো খাবেন ছড়াই ছিল। এটা কি যার? হ্যাঁ, এরকম মানুষ খায়? ডিড ইউ এভার সি হিউম্যান বিং হ্যাভিং ফুড লাইক দিস? হাঁস মুরগির এরকম ঠোকর মারলে যে খাবার ওইদিকে ছড়াই ছিটাই যায়। তুই তো ঠোকর মারো না, খাবার কেমনি ছড়ায়? এখন লাইট জ্বালায় ফেলছে, সো আমরা এখন লাইটের অবস্থাতে কেমন লাগে বিল্ডিংটার ভিতরে সেটা আমরা দেখতে যাব। Be waiting for the weekends. All my dreams come true. I don't care what we do as long as I'm with you. Waiting for the weekends. Waiting to be with you, so we can party like it's never. ফার্স্ট ফ্লোরে এরকম একটা এক্সটেনশন আছে, যেখানেও বসে আপনারা খেতে পারবেন, চিল করতে পারবেন, ভিউ দেখতে পারবেন। তো নিচে না বসলে উপরে সব বসতে পারবেন। গ্যাস হোয়াট, আমরা একটা প্লেস ডিসকভার করছি যেটা হচ্ছে ছাদ। জানি না কি আছে, লেটস সি ছাদে কি আছে। এই এটাকে কি বলে? সনের সন, খড়ের ছাদ, সনের ছাদ নাকি জানি। এরকম করে ঘুরাবো, এরকম করে এই যে কুয়াশা দেখতেছেন,
এটা কিন্তু কুয়াশা না, এটা হচ্ছে মশা মারার জন্য ধূপ দিচ্ছে, ধূপ। বিকজ সন্ধ্যার আগে এখানে মানুষের পার্টি হয়, সন্ধ্যার পরে আরো গেস্টরা আসে, এরা হচ্ছে মশা। সো আমাদের কেন কাহিনী অলমোস্ট শেষ। রাত হয়ে গেলে এটা আমেজটা একটু ডিফারেন্ট হয়ে যায়, সুন্দর লাইট টাইট জলে। আর সাথে মশাও আসে, মশা গেস্টরা চলে আসে এনজয় করতে। হ্যাঁ, সো এই পাশের চ্যাপ্টার অলমোস্ট ডান। সেই সুন্দর বিল্ডিংটা যেটা পিছনে দেখা যাচ্ছে সেটাও দেখে আসছি, ছবি টবি তুলছি। একটু একটা স্পটে ছবি তোলা এখনো বাকি, ওটা হচ্ছে দোলনার জায়গাটা যেখানে সবাই লাইন দিয়ে বসে থাকে। সো দেখি এখন সুযোগ পায় নাকি। হ্যাঁ কি মানে কিছু বলবো না? না, হ্যাঁ কিছু বলবো না। কেন? ও কি এখানে আবার লাইন? 2 ঘন্টা পরে আসছি কিন্তু লাইন এখনো শেষ হয় নাই, লাইন আছে। কাহিনী হচ্ছে এখানে টিকিটের মতো লাইন ধরতে হবে। সিস্টেম থাকলে, একটা টিকেটের সিস্টেম থাকলেই হতো, 2 টাকা। Be waiting for the weekends. When all my dreams come true. শেষ, আমাদের ছবি তোলা শেষ, আমাদের সব কিছুই ডান প্রায়। এনজয়েড আ লট। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় ফেরার টাইম। সন্ধ্যার পরে আই ওন্ট রিকমেন্ড এনিওয়ান টু কাম হিয়ার। এত মশা, ওরা যে ধূপ জ্বালায়, উইচ ইজ ভেরি গুড। বাট এটা কতটুকু কভার করে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। ওরা অনেক ট্রাই করে বাট ইট ডাজন্ট ওয়ার্ক। আমি জীবনে এরকম মশা দেখিনি, এরকম লেভেলের মশা দেখিনি। লাস্ট 1 ঘন্টা ধরে আমরা সেই পার্কিংয়ে, যেই পার্কিংয়ে আমরা গাড়ি রাখছিলাম, সামনে হচ্ছে ভিড়। বিগেস্ট রেকমেন্ডেশন, বিগেস্ট রেকমেন্ডেশন, গাড়ি উপরে সেলফ ড্রাইভেই রাখবেন এবং অনেক আগে আগে আসবেন। আমরা জানি না আমরা কখন ব্যাক করব, ব্লগটা শেষ করে দেই। Be waiting for the weekend. ये हम है ये हमारी गाड़ी है और यहाँ पार्टी नहीं हो रही नहीं है। हो रही है। देखो